আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই বলে হেফাজতে ইসলাম একটি বিবৃতি প্রদান করেছেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। আজ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। 24-এর ছাত্র জনতার আন্দোলনও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থ পাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই, তাদের রুখে দিতে হবে। হেফাজত নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান, অবিলম্বে 15 আগস্টের সরকারের ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা তার পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো 15 আগস্টের আগেই সরিয়ে ফেলতে হবে বলে দেশকে কলঙ্কমুক্ত করার ঈমানি দায়িত্ব পালন করুন। তারা আরও বলেন, দেশবাসীকে নির্মমভাবে ফ্যাসিবাদীদের সহ সকল শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং পুনরুত্থানের সমস্ত শিকড় উফরে ফেলতে হবে। বিবৃতিতে হেফাজতে নেতৃবৃন্দ আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পূর্ণ সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করেছেন। এখনও রাস্তায় শহীদদের রক্তের দাগ শুকায়নি, অথচ তিনি ফ্যাসিবাদকে পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে। তার বক্তব্যে আমরা হতবাক। তিনি অবিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করি। তার এখানেই থামা উচিত।